আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি এমডি রাজীব হোসেন বলছিলাম। আমি আপনাদেরকে আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের পরবর্তী টুলের কাজ দেখাবো। তো আমি রিসেন্টলি পেন ব্রাশ টুলের কাজ দেখিয়েছিলাম। তো পেন ব্রাশ টুলের কাজটা আমি আরও একটু ভালোভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে পেন ব্রাশ টুল দিয়ে কী করা হবে। মূলত পেন ব্রাশ টুল দিয়ে আমরা আর্টিস্টিক ব্রাশ ইফেক্ট তৈরি করতে পারি। তো চলুন, এখানে আমি পেন ব্রাশটা যখন এখানে আমি সিলেকশন করব, এখানে সিলেকশন করার পর যদি আমি কোনো লাইন কার্ভ ফ্রিস্ট লাইন তৈরি করতে চাই তাহলে আমি এই পেন ব্রাশ দিয়ে তৈরি করতে পারি। ইভেন আমি যদি চাই যে আমি পেন ব্রাশ টুল দিয়ে আমি স্কেচ করব, তাও আমি এটাতে করতে পারি। কারণ আমরা নর্মালি পেন্সিল দিয়ে যে আমি খাতার ভিতরে যে স্কেচটা করে বিভিন্ন আইডিয়া ডিজাইন আইডিয়া জেনারেট করার জন্য, তো আমি এই পেন ব্রাশ দ্বারাও আমি আমার ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারি। তো আমি আজকে দেখাবো যে পেন ব্রাশ টুল দিয়ে যে আমরা কিভাবে লাইন তৈরি করতে পারি, ব্রাশ ইফেক্ট তৈরি করতে পারি। চলুন, এখানে প্রথমত আমি পেন ব্রাশটা সিলেকশন করলাম। এখান থেকে পেন ব্রাশটা সিলেকশন করে আমি একটা এভাবে এখান থেকে আমি ফিল কালারটাও নন করে দেব। তো এখানে দেখতে কত সুন্দর একটা লাইন হয়েছে। তো এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন পেন ব্রাশ টুলের উপর, ডাবল ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে। এখানে যদি আপনি একুরেট রাখেন তাহলে জিনিসটা আপনি একুরেট পাবেন। মানে আপনি যেভাবে ড্র্যাগ করবেন ঠিক সেভাবে এটা আছে। ওকে, আর আপনি যদি ডাবল ক্লিক করে যদি আপনি এখানে স্মুথ করে দেন, স্মুথ করে ওকে দেন, তাহলে এটা আপনার স্মুথ থাকবে। আপনি যেভাবেই ড্র্যাগ করেন না কেন অটো স্মুথ হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার অপশনটি। আবার অনেক সময় যদি আমি চাই যে আমি আমার এই ব্রাশটাকে আমি এডিট করব, মানে ব্রাশটাকে আমি সিলেকশন করে করে আমি যেভাবে পাত করি ঠিক ওইভাবে করব। তো ওইভাবে আপনি চাইলে করতে পারেন। যেভাবে আমি দেখুন এখানে আমি এইভাবে করলাম, করার পর আমি আবার এখান থেকে আবার এইভাবে করলাম, আবার এইভাবে সিলেকশন করে আবার এইভাবে, মানে আমি রেখে 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 এটাকে দিয়ে আমি পাত করতে পারবো এটা দিয়ে। তো ওকে, তো এখন বন্ধুরা পেন ব্রাশ দিয়ে আমি যে ইফেক্টটা কীভাবে তৈরি করতে হয় চলুন। তো এখানে আমি প্রথমে পেন ব্রাশ সিলেকশন করে নিলাম এখান থেকে। তো সিলেকশন করার পর এখানে আমি স্টক দিয়ে নিলাম 3। আমি একটা লাইন ওকে, আমি আরও একটি লাইন আর্টিস্ট করে নিলাম এইভাবে। তো ওকে, এখন বন্ধুরা এখন আপনি যদি এটার ভিতরে আপনি যদি কোনো ইফেক্ট দিতে চান যে আমি এখানে ব্রাশ ইফেক্ট ইউজ করব, তো আপনার এখানে উইন্ডোজতে চলে যেতে, উইন্ডোজে চলে গিয়ে এখানে আপনার ব্রাশ লাইব্রেরিতে গিয়ে এখানে আর্টিস্টিক ক্যালিগ্রাফি ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আপনি কিছু অপশন পাবেন এখানে। তো প্রথমে আমি যে এখানে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন যে 10 পিটি 15 পিটি, আমি এখান থেকে যে কোনো একটা ব্রাশ সিলেকশন করে আমি ব্রাশটা সিলেকশন করে নিলাম। করে দেখুন আমি আরও একটু ছোট করে দেখাচ্ছি। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি কিছু আর্টিস্টিক ব্রাশ আর
আর্টিস্টিক ব্রাশের কিছু ইফেক্ট দিয়েছি। তো এখানে আরও বিভিন্ন ধরনের আপনার ব্রাশের ইফেক্ট আছে। এখান থেকে আপনি চাইলে 30 পিটি এখানে একটা আছে, এটা আপনি নিতে পারেন। এইভাবে আপনি ডিজাইনটাকে আপনি মডিফাই, ডিজাইনটাকে ভালোভাবে যদি আপনি মানে অ্যাট্রাকটিভ করতে চান, এখানে বিভিন্ন ধরনের মানে ব্রাশ ইফেক্ট আছে, এখান থেকে আপনি সিলেকশন করে করে আপনি করতে পারেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা অ্যারো, এখানে অ্যারোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আরও কিছু অ্যাট্রাকটিভ ব্রাশ ইফেক্ট আছে। তো এখানে আমি ব্রাশ ইফেক্টটা আমি এখানে যদি দেখতে পাচ্ছেন এখানে লাইন, মাঝখানে লাইনটা, এখানে কিংবা উপরেরটা আমি ইফেক্ট দিচ্ছি। উপরটাতে আমি এখানে যে কোনো একটা ইফেক্ট দিলাম। দেখুন বন্ধুরা, আমি আর একটু ভালোভাবে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি আর্টিস্টিক ব্রাশ ইফেক্ট আমি দিয়েছি। এখানে আরও বিভিন্ন ইফেক্ট আছে। এখানে আমি এখানে একটা সিলেকশন করে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে আপনি যেটা আপনার দরকার হতে পারে এখান থেকে আপনি সেটা ইউজ করতে পারেন। তো এখানে অ্যারোতে আমি ক্লিক করে আরও কিছু ব্রাশ এখানে আছে। দেখুন এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এখানে আপনি চাইলে এই ধরনের ব্রাশ ইউজ করতে পারেন, মানে যেই ইফেক্টটা আপনার কাজে লাগে আর কি ডিজাইনের ক্ষেত্রে, সেই ইফেক্টটা আপনি এখান থেকে দিয়ে, এখানে অনেক অনেক আপনার ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো দিয়ে দিয়ে আপনি আপনার ডিজাইনটাকে আপনি অ্যাট্রাকটিভ করতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি এখান থেকে চুজ করে আপনি দিতে পারেন। আপনি এখান থেকে চাইলে এটাকে আপনি কালার করে নিতে পারেন। তো বন্ধুরা এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি বিভিন্ন ব্রাশ টুল দ্বারা আপনি বিভিন্ন ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন। এখানে আপনি যে কোনো ইফেক্ট আপনি তৈরি করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো এই ইফেক্টগুলো চাইলে আমরা আমাদের ব্রাশ লাইন, আমরা যে লাইনটা যে তৈরি করেছি লাইনটাকে উপরে আমরা এটাকে সিলেকশন করতে পারি। এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই লাইক দিবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি নেক্সটে আমি আরও কিছু ভিডিও বানাবো। তো এই ভিডিওগুলো যাতে আপনারা দেখে যাতে কিছু শিখে উপকৃত হন। তো এখন বন্ধুরা এখানে আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। এখন আমি যদি চাই যে আমার ব্রাশ ইফেক্টটাকে আমি আমার লেখা মানে আমার টেক্সটের উপর আমি এই ব্রাশ ইফেক্টটা ইউজ করব, তো কীভাবে? তো প্রথমে তো এটাকে আপনাকে এখানে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন মানে ফন্টটাকে আপনার ভেঙে নিতে হবে। এটা ফন্টটা না ভাঙলে আপনি ব্রাশ ইফেক্টটা আপনি এখানে ইউজ করতে পারবেন না। তো এটা আমি ভেঙে নিলাম। ভেঙে তারপর আপনাকে এটাকে স্টক দিয়ে নিলাম। এখানে আমি 2 আমি আরও দিয়ে দিলাম। তো ওকে বন্ধুরা, এখন আপনি যদি চান এখানে আপনি ব্রাশের ইফেক্ট ইউজ করবেন, তো আমি নর্মালি ক্যালিগ্রাফি যে ব্রাশ ইফেক্ট আছে
এই ইফেক্টে আমি চলে গেলাম, এখানে দেখুন আমি ইফেক্ট দিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনার কত সুন্দর, আপনি সহজে আপনার টেক্সটটাকে আপনি একটা আর্টিস্টিক ব্রাশ ইফেক্ট দিয়েছেন। তো আপনি চাইলে মোর ইফেক্ট আরও দিতে পারেন। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। তো ওকে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সটটাকে খুব খুব সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাশ ইফেক্ট দিয়েছি। তো এখানে আরও ইফেক্ট আছে যা আপনি চাইলে আপনার এই ব্রাশ ইসের উপর, মানে আপনার টেক্সটের উপর আপনি ইউজ করতে পারেন। এখানে আমি অ্যারোতে ক্লিক করে আমি আরও কিছু দেখতে পাচ্ছেন, এখানে ব্রাশ ইফেক্ট রয়েছে। এটা হলো বর্ডার ড্যাশ, মানে এটা বর্ডার ড্যাশ। এই ইফেক্টগুলো যদি চান যে আপনি আপনার টেক্সট ইউজ করবেন, তো এটা আপনি সহজে এখান থেকে করতে পারবেন। তো এখানে আপনি আমাদের যে টেক্সটার স্ট্রোকটা আমি এখান থেকে কমিয়ে নেই। স্ট্রোকটা কমানোর পর এখানে আমি আরও কিছু ইফেক্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে। স্ট্রোকটা আমি এখান থেকে বাড়িয়ে নিচ্ছি। ওকে। তো বন্ধুরা দেখুন, এখানে আপনি খুব সহজে আপনি আপনার টেক্সটকে ইফেক্ট দিতে পাচ্ছেন। তো আপনি যদি চান যে আমি আমার যেই টেক্সটটা আছে এই টেক্সটটার ভিতরে যদি আমি যদি চাই যে এখানে আমার ফিল কালার থাকবে, তো ফিল কালার আমি এখানে দিয়ে দিতে পারবো। এই ফিল কালার এইভাবে আমি দিয়ে দিব। তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সটটা আরও অ্যাক্টিভ হয়ে আছে। তো এইভাবে বন্ধুরা আপনারা আপনার যে বিভিন্ন লাইনের উপর আপনি ব্রাশ ইফেক্ট দিতে পারেন। তারপর আপনি যদি আপনার টেক্সটের উপর যদি আপনি ব্রাশ ইফেক্ট দিতে চান, আপনি এভাবে দিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও কিছু নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আর আমিও আপনাদের জন্য দোয়া করব। তো আজকের মতন আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।